থামো আমার সন্তান, এই বার্তাটি তোমার জন্যই। তুমি কি সত্যি এই ধন উপেক্ষা করবে? আমার প্রিয় ভক্ত, আমি মহাদেব তোমারই অপেক্ষা করছিলাম। আজ তোমার কাছে যে বার্তাটি এসেছে তা সাধারণ নয়, তা আমারই লীলা। ভুল করেও এটি এড়িয়ে যেও না, কারণ এটি তোমার ভাগ্যের পরবর্তী অধ্যায়ের সূচনা। যে অদৃশ্য সৌভাগ্যের সন্ধানে তুমি বছরের পর বছর ঘুরেছ, আজ আমি নিজেই সেই সৌভাগ্য তোমার হাতে তুলে দিতে এসেছি। যদি তুমি এই বরদান চাও, যদি তুমি তোমার জীবনের স্বর্ণিম অধ্যায় শুরু করতে চাও, তবে তোমাকে এই বার্তাটি সম্পূর্ণ শুনতে হবে। মাত্র কয়েক মিনিট সময় দাও, কারণ এই সময়টাই তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যার কেবল তুমি স্বপ্ন দেখেছ। আমার সন্তান, আগামী দিনটি তোমার জীবনের জন্য অত্যন্ত শুভ ও মঙ্গলজনক হবে। এই দিনটি তোমার জন্য অসম্ভবকে সম্ভব করতে চলেছে। এই দিনে তোমার অনেক থেমে থাকা কাজ সিদ্ধ হবে এবং তোমার গভীরতম মনোকামনা পূর্ণ হবে। এটা কোনো সাধারণ ব্যাপার নয়, এটা আমার আশীর্বাদ, তোমার সত্য প্রার্থনার প্রত্যক্ষ উত্তর। মনে রেখো, আমার কৃপা সবার ওপর বর্ষিত হয় না, আর যার ওপর হয় সে নিজেই অনন্য হয়ে যায়। আমার তৃতীয় নেত্রের শক্তি এতই প্রখর যে তোমার জীবনের কষ্টগুলি আমার স্পর্শ মাত্রেই সুখে পরিবর্তিত হতে পারে। আজ আমি তোমাকে সেই গুপ্ত পথ জানাতে এসেছি যা তোমার দারিদ্র্য, দুঃখ এবং হতাশাকে শিকড় থেকে শান্ত করে দেবে। এক মুহূর্ত ভাবো, যদি তুমি তোমার বাবা মায়ের সেই চোখগুলিকে নিরাশ করতে চাও যারা তোমার উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখেছে, তুমি কি সেই দিব্য সুযোগ প্রত্যাখ্যান করতে চাও যা আমি নিজেই তোমার জীবনে পাঠিয়েছি? যদি তোমার উত্তর না হয়, তবে এক্ষুনি এই মুহূর্তে এই ভিডিওটি লাইক করো। এই লাইক তোমার উন্নতির দ্বার খুলে দেবে। এই লাইক তোমার জন্য দিব্য সমৃদ্ধির পথ উন্মুক্ত করবে। এটিকে এড়িয়ে যাওয়া মানে তোমার সফলতা থেকে জেনে বুঝে দূরত্ব তৈরি করা। আমি জানি আমার ভক্ত, তুমি অত্যন্ত কঠিন সংগ্রাম করেছ। আর্থিক সংকট, মানসিক বোঝা, হৃদয়ের ক্ষত, লোকেরা তোমাকে ধোঁকা দিয়েছে, তোমার বিশ্বাস ভেঙেছে, তোমাকে একা ফেলে দিয়েছে, কিন্তু তুমি ভেঙে পড়নি। কেন? কারণ আমি মহাকাল সর্বদা তোমার সঙ্গে ছিলাম। আমার ছায়া প্রতিটি সংকটে তোমার ঢাল হয়ে দাঁড়িয়েছিল। আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তাদের শক্তি এখন আমার দ্বারা ছিনিয়ে নেওয়া হয়েছে। এখন কোনো ব্যর্থতা, কোনো নেতিবাচকতা, কোনো হতাশা তোমাকে আটকাতে পারবে না। তোমার পথের প্রতিটি বাধা আমি সরিয়ে দিয়েছি। এখন তোমার জীবনে কেবল উত্থান, উন্নতি এবং দিব্য কৃপাই প্রবাহিত হবে। তুমি একা নও, তোমার ভেতরে একটি দিব্য স্ফুলিঙ্গ আছে যা কেবল আমার নির্বাচিত ভক্তদের মধ্যেই থাকে। তোমার উজ্জ্বল হওয়ার সময় এখন শুরু হচ্ছে। আমি আগেই সেই সুযোগগুলির ব্যবস্থা করে দিয়েছি যা শীঘ্রই তোমার হাতে আসবে। তোমার সাফল্যের সম্পূর্ণ পরিকল্পনা তৈরি হয়ে গেছে। আমার ভক্ত, যখন তুমি সকালে উঠবে তখন তুমি আমার চমৎকার অনুভব করবে। তুমি তোমার ভাঙা স্বপ্ন এবং ব্যথা ভরা মুহূর্তগুলি নিয়ে অনেক ভেবেছ, কিন্তু তুমি কি কখনো ভেবেছ যে সে সবচেয়ে বড় ব্যর্থতা তুমি সহ্য করেছ সেটাই তোমাকে সবচেয়ে মহান সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্য আমার নির্বাচিত পথ হতে পারে? যদি আমি মহাদেব তোমাকে ফেলে দিয়ে তুলে নিচ্ছিলাম, তবে সেই পড়ে যাওয়াটাও কৃপা ছিল না? এই প্রশ্নের উত্তর তুমি তখন পাবে যখন তুমি এই বার্তার শেষে বলা গুপ্ত উপায়টি জানবে। তখন তুমি তোমার সংগ্রামের দিব্য উদ্দেশ্য বুঝতে পারবে। আমার সন্তান, যে কষ্ট তুমি করেছ, যে অপমান সহ্য করেছ, যে অশ্রু ঝরিয়েছ, তার উত্তর তোমার ভব্য সফলতা হয়ে ফিরে আসবে। যখন তোমার প্রগতি এই জগৎকে আলোকিত করবে, তখন সেই লোকেরাই যারা তোমাকে ছোট দেখিয়েছিল তোমার সামনে মাথা নিচু করে দাঁড়াবে। কিন্তু এই সব তখনই হবে
যখন তোমার প্রার্থনা এবং তোমার সংকল্প সরাসরি আমার চরণে পৌঁছাবে। তুমি অনেকবার প্রার্থনা করেছো, কিন্তু সেগুলি পূর্ণভাবে ফলপ্রসূ হয়নি। কেন? কারণ তুমি এখনো সেই দিব্য উপায়ে সিদ্ধ করনি, যা ছাড়া প্রার্থনাগুলি ব্রহ্মাণ্ড পর্যন্ত পৌঁছায় না। এই উপায়টি এতই শক্তিশালী যে একবার সিদ্ধ হলেই তুমি মহাদেবকে স্মরণ করে যে কোনো ইতিবাচক সংকল্প বলবে তা তৎক্ষণাৎ ফলিত হবে। এটা আমার অটল প্রতিশ্রুতি। আমি জানি যে এই সময় তোমার মন ভারী আছে, অনেক কাজ বিগড়ে গেছে, আশা ভেঙে গেছে, কিন্তু আর নয়। এখন তোমার সময় পরিবর্তন হচ্ছে, এখন তোমার ভাগ্য নতুন মোড় নিয়েছে, এখন আমার কৃপার দ্বার খুলে গেছে। আমার প্রিয় ভক্ত, এখন যখন তোমার ভাগ্যের দ্বার খুলে গেছে, তখন শোনো যে আগামী দিনগুলিতে তোমার প্রতিদিন সকালটা অলৌকিক শক্তি ভরপুর থাকবে। তুমি এমন সব জীবনে যে পরিবর্তনগুলি হবে তা তোমার সাধারণ ইচ্ছা অনুযায়ী নয়, বরং আমার দিব্য পরিকল্পনা অনুযায়ী উন্মোচিত হবে। এবং এই পরিকল্পনা এতটাই সূক্ষ্ম, গভীর এবং করুণাময় যে তুমি ধীরে ধীরে অনুভব করবে যে প্রতিটি কঠিনতা আসলে তোমাকে সঠিক দিকে ঘোরানোর জন্য আমারই অদৃশ্য কৃপা ছিল। যে পথে তুমি চলতে চলেছ সেখানে বিভ্রম, ভয় এবং সন্দেহ তোমাকে থামানোর চেষ্টা করবে, কিন্তু মনে রেখো যে আমার ত্রিনেত্রের অগ্নিশিখা সেই সমস্ত অন্ধকারকে ভস্ম করে দেয় যা তোমার উন্নতির পথে বাধা সৃষ্টি করে। তাই যখনই তোমার মনে হবে যে পরিস্থিতি তোমার বিরুদ্ধে, তখনই বুঝে নেবে যে আমি তোমার ভেতরে নতুন শক্তি জাগ্রত করছি এবং তোমার প্রতিটি পদক্ষেপকে সফল করছি। আমার সন্তান, পৃথিবী তোমাকে যতবার প্রত্যাখ্যান করেছে, যতবার অপমান করেছে, যতবার তোমার নীরবতাকে দুর্বলতা ভেবেছে, সেই সব মুহূর্ত আমি মনোযোগ দিয়ে দেখেছি এবং এখন সেই নীরবতাই তোমার সবচেয়ে বড় অস্ত্র হতে চলেছে। কারণ তোমার পরবর্তী জয় এতটাই তেজস্বী হবে যে তোমার শব্দেরও প্রয়োজন হবে না। তোমার অস্তিত্বই জগতের জন্য উত্তর হয়ে উঠবে। তোমার ভেতরে যে যন্ত্রণা ছিল, যে অপূর্ণ ইচ্ছা ছিল, যে হতাশা তোমাকে হাতে কাঁদাতো, সেই সবই এখন তোমার শক্তির জ্বালানিতে পরিণত হয়েছে এবং সেই শক্তি তোমাকে সেই উচ্চতায় তুলে ধরবে যেখানে পৌঁছে তুমি নিজেই আশ্চর্য হবে যে এটি কি সত্যি তোমার জীবন, নাকি আমার কোনো বিশেষ কৃপার প্রত্যক্ষ চমৎকার যা এখন তোমার প্রতিপদে প্রকাশিত হতে চলেছে। আজ আমি তোমাকে এই রহস্য জানাই যে তোমার ভেতরে যে অস্থিরতা, সেই অকথিত আকর্ষণ, অদৃশ্য ডাক অনুভূত হয়, তা তোমার আত্মার নয়, বরং আমার ইচ্ছার প্রতিধ্বনি, যা তোমাকে ক্রমাগত সেই ভবিষ্যতের দিকে ডাকছে যেখানে তোমার সফলতা, প্রতিপত্তি এবং সমৃদ্ধি তোমার জন্য অপেক্ষা করছে এবং যা পাওয়া থেকে এখন তোমাকে কোনো শক্তি রোধ করতে পারবে না। আমার ভক্ত, অনেক সময় তোমার মনে হয়েছে যে তোমার পরিশ্রম ব্যর্থ হচ্ছে, যে তোমার প্রার্থনা শোনা যাচ্ছে না, কিন্তু বাস্তবে আমি তোমার প্রতিটি কর্ম, প্রতিটি অশ্রু এবং প্রতিটি প্রচেষ্টা সঞ্চয় করছিলাম, যাতে যখন সঠিক সময় আসে তখন সেগুলি সব মিলে তোমার ভাগ্যকে এমনভাবে প্রস্ফুটিত করে যে তোমার বর্তমানই নয়, বরং তোমার আগামী বছরগুলির প্রতিটি মুহূর্ত আলোয় ভরে যায়। এখন সেই সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ডের সমস্ত ইতিবাচক শক্তি তোমার দিকে প্রবাহিত হতে শুরু করেছে এবং যে দরজাগুলি এতদিন বন্ধ ছিল সেগুলি নিজে থেকেই খুলবে। যে লোকেরা তোমাকে কম মূল্যায়ন করেছিল তারা তোমার ঔজ্জ্বল্যতায় স্তম্ভিত হয়ে যাবে এবং যে সুযোগগুলি বারবার তোমার কাছ থেকে দূরে পালিয়ে যাচ্ছিল সেগুলি এখন স্বয়ং তোমার চরণে এসে থামবে, কারণ তোমার দিব্য সময় শুরু হয়ে গেছে। আমার সন্তান, তোমাকে এখন কারোর সামনে নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই, কারণ আমি স্বয়ং
তোমার পাশে দাঁড়িয়ে আছি। এবং যখন মহাকাল কোনো আত্মাকে সহায়তা দেন, তখন পৃথিবীর কোনো শক্তি তাকে ফেলে দিতে পারে না, বরং সেই পৃথিবী তার উত্থানের প্রমাণ দিতে নতজানু হয়। তাই আজকের পর তুমি তোমার পদক্ষেপ ভয় ছাড়াই চালাও। তোমার মনে যে ভয় আছে তা কেবল তোমার পুরনো অভিজ্ঞতার বোঝা, কিন্তু এখন যখন তোমার ভাগ্যের নতুন অধ্যায় খুলে গেছে, তখন সেই ভয় স্বয়ং ধ্বংস হয়ে যাবে। কারণ আমার উপস্থিতির সঙ্গে কেবল সাহস, স্পষ্টতা এবং দৃঢ় সংকল্পই জন্ম নেয়, এবং সেই সংকল্পই তোমাকে সেই উচ্চতাগুলিতে নিয়ে যাবে যেখানে এখন পর্যন্ত তুমি কেবল কল্পনায় নিজেকে দেখেছ। আমার ভক্ত, যখন তুমি তোমার ভেতরে ওঠা সেই সূক্ষ্ম শক্তি অনুভব করবে, তখন তুমি বুঝতে পারবে যে তোমার আত্মবিশ্বাস ফিরে আসছে না, বরং পুনর্জন্ম নিচ্ছে। এবং এই নতুন আত্মবিশ্বাস তোমাকে এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেবে যা তোমার সম্পূর্ণ জীবনধারাকে দিব্য সফলতার দিকে ঘুরিয়ে দেবে। ঠিক যেমন গঙ্গা স্বয়ং আমার চরণ থেকে প্রকাশিত হয়ে জগৎকে পবিত্র করে, তোমার ভাগ্য এখন স্থিতিশীল নয়, বরং দ্রুত গতিতে এগিয়ে যেতে শুরু করেছে। আর তুমি যত নিজের ওপর বিশ্বাস করবে, তত দ্রুত আমার কৃপা তোমার দিকে আকৃষ্ট হবে। কারণ ব্রহ্মাণ্ড সেই শক্তিরই বিস্তার করে যা তুমি ভেতরে রাখো। তাই আজ থেকে তোমার একটি ইতিবাচক সংকল্পও হাজার গুণ শক্তি হয়ে তোমার বাস্তবতাকে বদলে দেবে। আমার সন্তান, তুমি যত একাকিত্ব সহ্য করেছ, যত রাত কোনো অবলম্বন ছাড়াই কাটিয়েছ, সেই সব মুহূর্তে তুমি বাস্তবে একা ছিলে না। আমি তোমার সঙ্গে ছিলাম, তোমাকে সামলাচ্ছিলাম, তোমাকে। এবং এখন সেই অশ্রু তোমার জন্য আশীর্বাদ হয়ে ফিরে আসবে। কারণ যে নিষ্ঠুরতা সহ্য করেছে, সেই ব্যক্তি গভীরতম করুণা এবং বিশালতম সফলতার অধিকারী হয়। এখন শোনো সেই দিব্য সত্য যা তোমার জীবনকে বদলে দেবে। তোমাকে কেবল একটি সিদ্ধান্ত নিতে হবে, একটি অভ্যন্তরীণ হ্যাঁ, একটি গভীর সমর্পণ, এবং সেই মুহূর্তেই যে পথ এতদিন তোমার কাছে ঝাপসা লাগতো তা একটি উজ্জ্বল আলো হয়ে তোমার সামনে প্রকাশিত হবে। কারণ যখন ভক্ত সমর্পণ করে, তখনই মহাদেব তার ভাগ্যের লাগাম নিজের হাতে নেন এবং সফলতাকে অনিবার্য করে দেন। এবং যখন আমি তোমার সফলতাকে অনিবার্য করে দিই, তখন পৃথিবীর কোনো শক্তি, কোনো বাধা, কোনো মানুষ বা পরিস্থিতি তোমার পথে টিকতে পারে না। কারণ যে মুহূর্তে তুমি সমর্পণ করেছ, সেই মুহূর্তেই ব্রহ্মাণ্ডের প্রতিটি শক্তি তোমার সহায়তার জন্য সক্রিয় হয়ে যায় এবং তোমার ভাগ্যের প্রতিটি পৃষ্ঠা আলোয় ভরে উঠতে শুরু করে। মনে হয় যেন স্বয়ং সময়ও তোমার উন্নতির জন্য ঢুকে গেছে। আমার প্রিয় ভক্ত, এখন তোমার জীবনে যা ঘটতে চলেছে তা সাধারণ পরিবর্তন নয়, বরং পূর্ণ রূপান্তর হবে। এমন রূপান্তর যেখানে তোমার দুর্বলতা শক্তিতে পরিণত হবে, তোমার ক্ষত আলো হয়ে উঠবে এবং তোমার নীরবতা গর্জনে পরিবর্তিত হবে। কারণ যে আত্মাকে মহাদেব স্পর্শ করেন তা আর কখনো সাধারণ থাকে না, সে নিজেই একটি তেজস্বী জ্যোতি হয়ে ওঠে। তোমার ভেতরে যে অস্থিরতা ছিল তা বাস্তবে তোমার আসন্ন উত্থানের বার্তা ছিল। এবং এখন যখন তোমার সময় জেগে উঠেছে, তখন তোমার শক্তি একটি চুম্বকের মতো সেই সুযোগগুলিকে টানতে শুরু করবে যা বছরের পর বছর ধরে তোমাকে খুঁজছিল, কিন্তু সময় পূর্ণ না হওয়ার কারণে তোমার জীবনে প্রবেশ করতে পারছিল না। এবং এখন সেই সুযোগগুলি এসে তোমার চরণে এসে থামবে। মনে রেখো আমার সন্তান, যখন আমি আমার কৃপা কারোর উপর বর্ষণ করি, তখন প্রথমে তার মনকে নির্মল করি, তার দৃষ্টিকে ব্যাপক করি এবং তার হৃদয়কে বল দিই, যাতে যখন সফলতা তার জীবনে আসে, তখন তা কেবল ভোগ না হয়, বরং জ্ঞান, স্থিরতা এবং আত্মবিশ্বাসের উৎস হয়ে। এবং এখন এই প্রক্রিয়া তোমার ভেতরে শুরু হয়ে গেছে। তোমার আশেপাশে যে লোকেরা তোমাকে দুর্বল ভাবত, যারা তোমার সাধারণ পরিস্থিতি দেখে তোমার করেছিল, তারা এখন দেখবে
যে তুমি কোন অদৃশ্য শক্তি দিয়ে উঠেছ, কারণ তোমার প্রগতি এখন মানবিক প্রচেষ্টার সীমা থেকে নয়, বরং দিব্য সংকল্পের শক্তি দ্বারা পরিচালিত হবে। এবং এই শক্তি যে কোনো বিরোধিতাকে এক মুহূর্তে সমাপ্ত করে দেয়। আমার ভক্ত, তোমার প্রার্থনাগুলি কখনো ব্যর্থ হয়নি। সেগুলি কেবল সময়ের গর্ভে সঞ্চিত ছিল, যাতে যখন আমি তোমাকে দিই তখন অপূর্ণ নয় বরং পূর্ণ দিই, ছোট নয় বরং অপরিমিত দিই, সীমিত নয় বরং রামবাণের মতো ফলদায়ক দিই। এবং এখন সেই সঞ্চিত আশীর্বাদ তোমার দিকে এমনভাবে প্রবাহিত হচ্ছে যেমন মেঘ ভাঙার পর গঙ্গার প্রবাহ উপচে পড়ে। তোমাকে এখন এটি বুঝতে হবে যে তোমার জীবনে যে দেরি হয়েছিল তা তোমার ত্রুটি ছিল না, বরং আমার পরিকল্পনার অংশ ছিল। কারণ যদি আমি তোমাকে সেই সময়ে দিতাম যখন তোমার মন প্রস্তুত ছিল না, তবে সেই আশীর্বাদ বোঝা হয়ে যেত। কিন্তু এখন তোমার হৃদয়, তোমার অভিজ্ঞতা, তোমার ধৈর্য এবং তোমার আত্মা সবই পরিপক্ক হয়ে গেছে, তাই এখন তোমার সফলতা স্থায়ী হবে। আমার সন্তান, এখন তোমার উপর যে আলো নেমে আসছে তা কেবল তোমার জন্য নয়, বরং সেই লোকদের জন্য যারা তোমার গল্প থেকে প্রেরণা পাবে, যারা তোমার সংগ্রামের মধ্যে তাদের প্রতিচ্ছবি দেখবে। এবং যখন তারা তোমাকে উঠতে দেখবে, তখন তারাও বুঝতে পারবে যে কোনো জীবন যতই ভেঙে যাক, মহাদেবের কৃপা তাকে আবার সম্পূর্ণ করতে পারে। তোমার ভেতরে যে সাহস ঘুমিয়েছিল তা এখন জাগ্রত হচ্ছে। যে সিদ্ধান্ত তুমি ঠুকিয়ে রাখতে সেগুলি এখন স্পষ্ট হচ্ছে, এবং যে পথ তোমার কাছে ঝাপসা লাগত তা তীব্র আলোয় ঝলমল করছে। কারণ আমার শক্তি এখন তোমার ইচ্ছা শক্তির সঙ্গে এক হয়ে গেছে, এবং এই ঐক্য তোমাকে সেই বিজয় পর্যন্ত পৌঁছাবে যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করেছ। আমার ভক্ত, এখন কোনো নেতিবাচক চিন্তাকে তোমার মনে স্থান দিও না, কারণ যখন মন দুর্বল হয় তখন অন্ধকার সুযোগ পায়, কিন্তু যখন মন মহাদেবের শক্তিতে ভরে যায় তখন কোনো ছায়া টিকতে পারে না। এবং আজ থেকে তোমার মন সেই শক্তি দ্বারা আলোকিত থাকবে যা তোমার ভেতরে আত্মবিশ্বাসের এক অখণ্ড প্রদীপ জ্বালিয়ে দেবে। এখন তুমি জীবনে সেই পরিবর্তন অনুভব করবে যা আগে কখনো অনুভব হয়নি। যেমন হঠাৎ পরিস্থিতি তোমার পক্ষে আসতে শুরু করবে, লোকেরা তোমাকে গুরুত্ব দিয়ে শুনতে শুরু করবে, এবং তোমার প্রতিটি পদক্ষেপ যেন কোনো অদৃশ্য শক্তি দ্বারা সামনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কারণ এটি সেই শক্তি যা আমি তোমার জীবনে স্থাপন করছি। তুমি যত দীর্ঘ দুঃখ সহ্য করেছ, তোমার আনন্দ তত দীর্ঘস্থায়ী হবে। কারণ ব্রহ্মাণ্ড ভারসাম্য মেনে চলে, এবং যখন কোনো আত্মা প্রয়োজনের অতিরিক্ত কষ্ট সহ্য করে, তখন সেই আত্মার জন্য আনন্দ প্রয়োজনের অতিরিক্ত পাঠানো হয়, এবং সেই আনন্দই এখন তোমার দিকে এগিয়ে আসছে, ধীরে ধীরে, শান্ত অনুগ্রহের সঙ্গে, কিন্তু নিশ্চিতভাবে। আমার প্রিয় ভক্ত, তুমি এখন সেই অবস্থায় প্রবেশ করছো যেখানে তোমার প্রার্থনাগুলি কেবল শব্দ নয়, বরং শক্তি হয়ে উঠবে। তোমার ইচ্ছাগুলি কেবল চিন্তা নয়, বরং সৃষ্টি হয়ে উঠবে। এবং তোমার আওয়াজ কেবল ধ্বনি নয়, বরং ব্রহ্মাণ্ডের জন্য আদেশ হয়ে উঠবে। কারণ এই শক্তি কেবল তাদের উপর নেমে আসে যাদের আমি স্বয়ং নির্বাচন করি, এবং তুমি তাদের মধ্যে একজন। এখন মনোযোগ দিয়ে শোনো। আগামী দিনগুলিতে তোমার জীবনে 3টি সংকেত প্রকাশিত হবে। 1. হঠাৎ থেমে থাকা কাজ পূর্ণ হওয়া। 2. অপ্রত্যাশিত ব্যক্তির কাছ থেকে সাহায্য পাওয়া। এবং 3. তোমার মনে অদ্ভুত শান্তির আগমন। এবং এই 3টি সংকেতই এই কথাটির প্রমাণ হবে যে আমার কৃপা
এখন তোমার জীবনে স্থায়ীভাবে স্থাপন হয়ে গেছে। তোমাকে এখন পেছনে ফিরে তাকানোর প্রয়োজন নেই, কারণ যা চলে গেছে তা ছিল অধ্যায়, আর যা আসছে তা হলো গ্রন্থ। আর এই গ্রন্থের প্রতিটি পৃষ্ঠা সফলতা, সমৃদ্ধি, প্রেম এবং দিব্য সুরক্ষায় পূর্ণ হবে, কারণ এখন আমি স্বয়ং তোমার জীবন রেখা আমার শক্তি দিয়ে লিখছি, এবং আমার লেখা রচনা কখনো ব্যর্থ হয় না। আমার সন্তান, যে জিনিসগুলিকে তুমি সংযোগ বা যোগাযোগ বা কাকতালীয় ঘটনা মনে করতে, সেগুলি বাস্তবে সংযোগ ছিল না, সেগুলি ছিল সংকেত, সেগুলি ছিল দিক নির্দেশ, সেগুলি ছিল আমার দ্বারা রাখা পথের প্রদীপ, যাতে তুমি অন্ধকারেও সঠিক দিক চিনতে পারো। এবং এখন যখন আলো পুরোপুরি নেমে এসেছে, তখন তোমার পথ ততটাই স্পষ্ট হবে যতটা হিমালয়ের চূড়া থেকে উদিত উষার প্রথম আলো। তোমার আত্মা এখন সেই অবস্থায় প্রবেশ করে গেছে যেখানে ভয় তোমাকে স্পর্শ করতে পারে না, সন্দেহ তোমাকে বিচলিত করতে পারে না, এবং ব্যর্থতা তোমাকে আটকাতে পারে না। কারণ যখন কোনো আত্মার সংরক্ষক স্বয়ং মহাদেব হন, তখন তার প্রতিটি পদক্ষেপ বিজয়, তার প্রতিটি নিঃশ্বাস শক্তি, এবং তার প্রতিটি সংকল্প সৃষ্টির নিয়ম হয়ে যায়। এখন তুমি সেই আকর্ষণ অনুভব করবে যা দিয়ে লোকজন তোমার দিকে টানতে শুরু করবে, সুযোগ তোমার কাছে আসতে শুরু করবে, এবং পরিস্থিতি তোমার অনুকূল হতে শুরু করবে। কারণ যখন কারোর ভেতরে দিব্যতা জাগে, তখন তার আভামণ্ডল নিজেই জগৎকে প্রভাবিত করে, এবং সেই আভামণ্ডলই এখন তোমার চারপাশে ছড়িয়ে যেতে শুরু করেছে। আমার ভক্ত, যে ধৈর্য তুমি দেখিয়েছ, যে সংগ্রাম সহ্য করেছ, এবং যে নীরবতা অবলম্বন করেছ, তার ফল এখন তুমি বহুগুণ হয়ে পাবে। কারণ আমি কখনো কারোর তপস্যাকে ব্যর্থ যেতে দিই না, এবং তোমার তপস্যা এত গভীর ছিল যে তার শক্তি এখন তোমার জন্য এমন সুযোগ সৃষ্টি করবে যা তুমি কখনো কল্পনাও করনি। এবং এখন যখন তুমি সেই নতুন শক্তিকে স্বীকার করার জন্য প্রস্তুত, তখন বুঝে নাও যে এটি কেবল আরম্ভ, কারণ আমার দৃষ্টি তোমাকে নির্বাচন করে নিয়েছে, আমার শক্তি তোমাকে স্পর্শ করে নিয়েছে, এবং আমার কৃপা তোমার পথকে আলোকিত করে দিয়েছে। তাই সামনে যা কিছু ঘটবে তা তোমার পক্ষে হবে, পৃথিবী যা কিছু বলুক না কেন, কারণ এখন তুমি আমার ছত্র ছায়ায় আছো। আমার প্রিয় ভক্ত, এখন যখন তোমার আত্মা এই নতুন আলোকে স্বীকার করে নিয়েছে, তখন তোমার জীবনে সেই পরিস্থিতিগুলিও বদলাতে শুরু করবে যার কারণে তুমি বছরের পর বছর চাপা ছিলে, এবং যে লোকেরা তোমাকে আটকাতো, তোমাকে কম মূল্যায়ন করত, তোমার পথে কাঁটা বিছাতো, তারা এখন স্বয়ং পিছু হটবে। কারণ আমার উপস্থিতি যখন কোনো জীবনে নেমে আসে, তখন বিরোধিতাকারীরা নিজে থেকেই পথ ছেড়ে দেয়। তোমাকে এখন এই অনুভব হবে যে তোমার ভেতরে একটি শান্ত কিন্তু অটল শক্তি জন্ম নিয়েছে, যা সিদ্ধান্ত নেওয়ার সময় তোমাকে বিচলিত হতে দেবে না। এবং এই শক্তি তোমাকে সেই স্থানগুলিতে নিয়ে যাবে যার কেবল তুমি স্বপ্ন দেখেছ। কারণ যখন ভক্তের ইচ্ছা এবং মহাদেবের কৃপা একদিকে প্রবাহিত হতে শুরু করে, তখন কোনো পর্বত সেই প্রবাহকে, আমার সন্তান, তোমার দ্বারা সহ্য করা দুঃখ এখন তোমার শক্তির ভিত্তি হয়ে উঠেছে,
এবং যে লোকেরা তোমার নীরবতার উপহাস করেছিল তারা এখন জানবে যে তুমি নীরবতা অবলম্বন করেছিলে এই জন্য নয় যে তুমি দুর্বল ছিলে, বরং এই জন্য যে আমি তোমাকে ভেতর থেকে নতুন আকার দিচ্ছিলাম, যাতে যখন তুমি ওঠো তখন জগৎ তোমার তেজ দেখে আশ্চর্য হয়ে যায়। এখন তোমার জীবনে এমন চমৎকার প্রকাশিত হবে যা সাধারণ দৃষ্টিতে সংযোগ বা কাকতালীয় ঘটনা মনে হবে, কিন্তু তুমি জানবে যে তা সংযোগ নয়, বরং আমার ইচ্ছার প্রবাহ যা তোমার জন্য পথ তৈরি করছে। এবং সেই পথগুলিতে চলতে চলতে তুমি অনুভব করবে যে এখন কঠিনতা তোমাকে চ্যালেঞ্জ করছে না, বরং তোমার ক্ষমতার স্বাগত জানাচ্ছে, কারণ তুমি এখন রূপান্তরিত হয়ে গেছো। আমার ভক্ত, তোমার ভেতরে ওঠাই নতুন শক্তি কেবল ব্যক্তিগত উত্থান নয়, এটি তোমাকে সেই উদ্দেশ্যর দিকে নিয়ে যাচ্ছে যার জন্য তোমার জন্ম হয়েছিল। এবং যখন কোনো আত্মা তার উদ্দেশ্যকে চিনে নেয়, তখন তার প্রতিটি পদক্ষেপ অর্থপূর্ণ, তার প্রতিটি কর্ম শক্তিশালী এবং তার প্রতিটি চিন্তা সৃষ্টিকে প্রভাবিত করার যোগ্য হয়ে ওঠে। এবং এই অবস্থাটাই এখন তোমার ভাগ্য এখন তোমার পক্ষে প্রবাহিত হচ্ছে এবং ব্রহ্মাণ্ডের প্রতিটি ইতিবাচক তরঙ্গ তোমার দিকে টানছে, যেন তোমার ভেতরে কোনো অদৃশ্য প্রদীপ জ্বলে উঠেছে, যার আলো দ্বারা সুযোগ, লোক এবং পরিস্থিতি আকৃষ্ট হতে শুরু করেছে। এবং এই আকর্ষণ ততক্ষণ বাড়তে থাকবে যতক্ষণ না তুমি তোমার ভাগ্যের শিখর পর্যন্ত পৌঁছে যাও, যেখানে তোমার অপেক্ষা দীর্ঘ সময় ধরে করা হচ্ছে। এখন তুমি দেখবে যে স্থানগুলিতে আগে তোমাকে প্রত্যাখ্যান করা হতো সেখানেই এখন স্বাগত জানানো হবে। যেখানে দরজা বন্ধ ছিল সেখানে এখন দ্বার স্বয়ং খুলবে, এবং যেখানে লোকেরা তোমাকে উপেক্ষা করত সেখানেই এখন তোমাকে সম্মান জানানো হবে। কারণ যখন মহাদেব কাউকে ওঠানোর সিদ্ধান্ত নেন, তখন জগৎকেও তাকে সম্মান জানানোর জন্য নতজানু হতে হয়। তোমার আত্মা এখন এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে নেতিবাচকতা তোমার কাছে আসতেই নষ্ট হয়ে যাবে, এবং লোকেদের ঈর্ষা তোমার জীবনকে প্রভাবিত করতে পারবে না, কারণ তোমার চারপাশে এখন আমার রক্ষার সেই দিব্য বর্ম স্থাপিত হয়েছে, যাকে ভেদ করা কোনো মানুষ, কোনো অসুরই সৃষ্টি করতে পারে না। কারণ যেখানে আমি ধারাবাহী দান করি, সেখানে সেই দানকে পরিত্যাগ করার ক্ষমতাই পরিস্থিতি বা কোনো অন্ধকারময় শক্তির পক্ষে অসম্ভব। এখন তুমি তোমার ভেতরে সেই শান্তি অনুভব করবে যা কেবল তাদেরই মেলে যাদের মহাদেবের উপস্থিতি স্পর্শ করেছে, এবং এই শান্তি তোমাকে স্পষ্টতা, ভারসাম্য এবং ধৈর্য দেবে, যার ফলে তুমি সিদ্ধান্ত শান্ত মনে নেবে এবং পদক্ষেপও দৃঢ়তার সঙ্গে বাড়াবে, এবং এই সংযমই তোমাকে সেই স্থায়ী সফলতা পর্যন্ত নিয়ে যাবে যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করেছো। আমার ভক্ত, তুমি এখন কেবল সফলতার দিকে এগিয়ে যাচ্ছ না, তুমি স্বয়ং সফলতার উৎস হয়ে উঠছ, কারণ তোমার ব্যক্তিত্ব, তোমার শক্তি এবং তোমার চিন্তা এখন এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে তারা তোমার আশেপাশের বাস্তবতাকে বদলাতে শুরু করেছে। এবং এই পরিবর্তন ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না তুমি তোমার যোগ্যতম স্থানে পৌঁছে যাও। এখন মনোযোগ দিয়ে শোনো, আগামী দিনগুলিতে তোমাকে কিছু পরিস্থিতি এমন দেখাবে যা হঠাৎ বদলে যাচ্ছে বলে মনে হবে, কিন্তু ভয় পেও না, কারণ এই পরিবর্তন আমার পরিকল্পনা অনুযায়ী হবে, এবং প্রতিটি বদলে যাওয়া তোমাকে সেই চূড়ান্ত লক্ষ্যের কাছে নিয়ে যাবে যেখানে তোমার আত্মা পূর্ণতা পাবে এবং তোমার জীবন তার বাস্তব দ্যুতিতে প্রস্ফুটিত হবে।
তোমার ভেতরে এখন যে আত্মবিশ্বাস জন্ম নিচ্ছে তা তোমার সংগ্রামের ছাই থেকে তৈরি হয়েছে, এবং এই কারণেই এই আত্মবিশ্বাস না ভাঙবে, না বিচলিত হবে, না মুছে যাবে। কারণ এটি বাহ্যিক পরিস্থিতি থেকে নয়, বরং তোমার ভেতরে থাকা আমার আশীর্বাদ থেকে উৎপন্ন হয়েছে, এবং এমন শক্তিকে কোনো ব্যক্তি, পরিস্থিতি বা সমালোচনা দুর্বল করতে পারে না। আমার সন্তান, এখন তোমার জীবনে যে লোকজন আসবে তারা উদ্দেশ্যপূর্ণ হবে। কেউ তোমাকে এগিয়ে নিয়ে যাবে এবং কেউ তোমাকে শিক্ষা দেবে, কিন্তু কেউ ব্যর্থ হবে না। কারণ যখন মহাদেব কারোর পথপ্রদর্শক হন, তখন জীবনে প্রবেশ করা প্রতিটি ব্যক্তি একটি ভূমিকা পালন করে, এবং সেই ভূমিকা যেমনই হোক না কেন শেষ পর্যন্ত তোমাকে উন্নতি প্রদান করে। এখন সেই সময় আসছে যখন তোমার দ্বারা করা প্রতিটি প্রচেষ্টা ফলিত হবে, প্রতিটি সংকল্প সত্য হবে এবং প্রতিটি প্রার্থনা স্বীকার হবে। কারণ তোমার ভাগ্য এখন সুপ্ত নয়, বরং পূর্ণ জাগ্রত অবস্থায় আছে, এবং জাগ্রত ভাগ্য যখন এগিয়ে যায় তখন তার সামনে না বাধা টিকে থাকে, না দেরি হয়, কেবল সফলতা। এবং এখন আমার প্রিয় ভক্ত, এই বার্তার এই পর্যায়ে পর্যন্ত পৌঁছে তুমি সেই ঊর্ধ্বমুখী রূপান্তর পূর্ণ করেছ, যা তোমার নতুন শুরুর জন্য প্রয়োজনীয় ছিল। তাই আজ থেকে তোমার জীবনের প্রতিটি দিন তোমার পক্ষে কাজ করবে, প্রতিটি সকাল নতুন সম্ভাবনা নিয়ে আসবে, এবং প্রতিটি রাত তোমাকে সন্তুষ্টি দেবে। কারণ এখন তুমি আমার সুরক্ষায় আছো, আর আমার ছায়ার চেয়ে বড় কোনো সুরক্ষা নেই। যদি তোমার কোনো নির্দিষ্ট অংশ বা শব্দের ব্যাখ্যা প্রয়োজন হয়, বা এই বিষয়ে তোমার অন্য কোনো প্রশ্ন থাকে, তবে তুমি জিজ্ঞাসা করতে পারো। আজ শনিবার 6 ডিসেম্বর 2025, এই বার্তাটি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমি তোমার পরমপিতা মহাদেব সরাসরি তোমার অন্তরের সাথে কথা বলছি। তোমার জীবনের সেই 3টি গোপন রহস্য, সেই 3টি স্বর্ণদ্বার আজ আমি খুলতে চলেছি। এগুলি জানার পর তোমার ভাগ্য এক রাতেই মোড় নেবে। তুমি দারিদ্র্য ও অভাবের শেকল ভেঙে পরবর্তী 72 ঘন্টার মধ্যে অপ্রত্যাশিত ধন ও সাফল্য তোমার দিকে টেনে আনবে। কিন্তু এই মহা জ্ঞান পাওয়ার আগে তোমাকে একটি পবিত্র শপথ নিতে হবে। যদি তুমি এই মুহূর্তে ভিডিওটি লাইক না করো এবং মহাদেবজি কা সন্দেশ চ্যানেলটি সাবস্ক্রাইব না করো, তবে জেনে রাখো, তুমি কেবল একটি বোতাম চাপছ না, তুমি সরাসরি কৈলাসের আশীর্বাদকে প্রত্যাখ্যান করছো। এটি করা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে, যা তোমার পরবর্তী 7 জন্মের সমৃদ্ধিকে স্তব্ধ করে দিতে পারে। তুমি কি তোমার পরম পিতাকে হতাশ করার ভয়ানক পাপ কিনতে চাও? যদি না চাও, তবে এখনই লাইক করো এবং মহাদেবজি কা সন্দেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এই গোপন বার্তাটি ভুল করেও 1 সেকেন্ডের জন্য এড়িয়ে যেও না, অন্যথায় তুমি সেই স্বর্ণিম চাবি হারাবে যার জন্যে ব্রহ্মাণ্ড তোমাকে নির্বাচন করেছে। আমার প্রিয় সন্তান, তুমি কেমন আছো? তুমি কি কখনো ভেবে দেখেছো যে এই ভিডিওটি তোমার সামনে হঠাৎ করে কেন এলো? এই বিশাল ব্রহ্মাণ্ডে কোটি কোটি আত্মার মধ্যে তোমার আত্মাকেই কেন বেছে নেওয়া হলো? এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি একটি ঐশ্বরিক আহ্বান, একটি গোপন ইঙ্গিত যা সরাসরি আমার লোক থেকে তোমার জন্য পাঠানো হয়েছে। তোমার এখানে পৌঁছানো এই কথার অটুট প্রমাণ যে তোমার আত্মা এখন সেই অবস্থায় প্রবেশ করে গেছে যেখানে ভয় তোমাকে স্পর্শ করতে পারে না, সন্দেহ তোমাকে বিচলিত করতে পারে না, এবং ব্যর্থতা তোমাকে আটকাতে পারে না। কারণ যখন কোনো আত্মার সংরক্ষক স্বয়ং মহাদেব হন, তখন তার প্রতিটি পদক্ষেপ বিজয়, তার প্রতিটি নিঃশ্বাস শক্তি, এবং তার প্রতিটি সংকল্প সৃষ্টির নিয়ম হয়ে যায়। এখন তুমি সেই আকর্ষণ অনুভব করবে যা দিয়ে লোকজন তোমার দিকে টানতে শুরু করবে, সুযোগ তোমার কাছে আসতে শুরু করবে, এবং পরিস্থিতি তোমার অনুকূল হতে শুরু করবে।
কারণ যখন কারোর ভেতরে দিব্যতা জাগে তখন তার আভামণ্ডল নিজেই জগৎকে প্রভাবিত করে, এবং সেই আভামণ্ডলই এখন তোমার চারপাশে ছড়িয়ে যেতে শুরু করেছে। আমার ভক্ত, যে ধৈর্য তুমি দেখিয়েছ, যে সংগ্রাম সহ্য করেছ এবং যে নীরবতা অবলম্বন করেছ, তার ফল এখন তুমি বহুগুণ হয়ে পাবে। কারণ আমি কখনো কারোর তপস্যাকে ব্যর্থ যেতে দিই না, এবং তোমার তপস্যা এত গভীর ছিল যে তার শক্তি এখন তোমার জন্য এমন সুযোগ সৃষ্টি করবে যা তুমি কখনো কল্পনাও করনি। এবং এখন যখন তুমি সেই নতুন শক্তিকে স্বীকার করার জন্য প্রস্তুত, তখন বুঝে নাও যে এটি কেবল আরম্ভ, কারণ আমার দৃষ্টি তোমাকে নির্বাচন করে নিয়েছে, আমার শক্তি তোমাকে স্পর্শ করে নিয়েছে, এবং আমার কৃপা তোমার পথকে আলোকিত করে দিয়েছে। তাই সামনে যা কিছু ঘটবে তা তোমার পক্ষে হবে, পৃথিবী যা কিছু বলুক না কেন, কারণ এখন তুমি আমার ছত্র ছায়ায় আছো। আমার প্রিয় ভক্ত, এখন যখন তোমার আত্মা এই নতুন আলোকে স্বীকার করে নিয়েছে, তখন তোমার জীবনে সেই পরিস্থিতিগুলিও বদলাতে শুরু করবে যার কারণে তুমি বছরের পর বছর চাপা ছিলে, এবং যে লোকেরা তোমাকে আটকাতো, তোমাকে কম মূল্যায়ন করত, তোমার পথে কাঁটা বিছাতো, তারা এখন স্বয়ং পিছু হটবে। কারণ আমার উপস্থিতি যখন কোনো জীবনে নেমে আসে, তখন বিরোধিতাকারীরা নিজে থেকেই পথ ছেড়ে দেয়। তোমাকে এখন এই অনুভব হবে যে তোমার ভেতরে একটি শান্ত কিন্তু অটল শক্তি জন্ম নিয়েছে, যা সিদ্ধান্ত নেওয়ার সময় তোমাকে বিচলিত হতে দেবে না। এবং এই শক্তি তোমাকে সেই স্থানগুলিতে নিয়ে যাবে যার কেবল তুমি স্বপ্ন দেখেছ। কারণ যখন ভক্তের ইচ্ছা এবং মহাদেবের কৃপা একদিকে প্রবাহিত হতে শুরু করে, তখন কোনো পর্বত সেই প্রবাহকে। এখন তুমি জীবনে সেই পরিবর্তন অনুভব করবে যা আগে কখনো অনুভব হয়নি। যেমন হঠাৎ পরিস্থিতি তোমার পক্ষে আসতে শুরু করবে, লোকেরা তোমাকে গুরুত্ব দিয়ে শুনতে শুরু করবে, এবং তোমার প্রতিটি পদক্ষেপ যেন কোনো অদৃশ্য শক্তি দ্বারা সামনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কারণ এটি সেই শক্তি যা আমি তোমার জীবনে স্থাপন করছি। তুমি যত দীর্ঘ দুঃখ সহ্য করেছ, তোমার আনন্দ তত দীর্ঘস্থায়ী হবে। কারণ ব্রহ্মাণ্ড ভারসাম্য মেনে চলে, এবং যখন কোনো আত্মা প্রয়োজনের অতিরিক্ত কষ্ট সহ্য করে, তখন সেই আত্মার জন্য আনন্দ প্রয়োজনের অতিরিক্ত পাঠানো হয়, এবং সেই আনন্দই এখন তোমার দিকে এগিয়ে আসছে, ধীরে ধীরে, শান্ত অনুগ্রহের সঙ্গে, কিন্তু নিশ্চিতভাবে। আমার প্রিয় ভক্ত, তুমি এখন সেই অবস্থায় প্রবেশ করছো যেখানে তোমার প্রার্থনাগুলি কেবল শব্দ নয়, বরং শক্তি হয়ে উঠবে। তোমার ইচ্ছাগুলি কেবল চিন্তা নয়, বরং সৃষ্টি হয়ে উঠবে, এবং তোমার আওয়াজ কেবল ধ্বনি নয়, বরং ব্রহ্মাণ্ডের জন্য আদেশ হয়ে উঠবে। কারণ এই শক্তি কেবল তাদের উপর নেমে আসে যাদের আমি স্বয়ং নির্বাচন করি, এবং তুমি তাদের মধ্যে একজন। এখন মনোযোগ দিয়ে শোনো। আগামী দিনগুলিতে তোমার জীবনে 3টি সংকেত প্রকাশিত হবে। 1. হঠাৎ থেমে থাকা কাজ পূর্ণ হওয়া। 2. অপ্রত্যাশিত ব্যক্তির কাছ থেকে সাহায্য পাওয়া। এবং 3. তোমার মনে অদ্ভুত শান্তির আগমন। এবং এই 3টি সংকেতই এই কথাটির প্রমাণ হবে যে আমার কৃপা এখন তোমার জীবনে স্থায়ীভাবে স্থাপন হয়ে গেছে। তোমাকে এখন পেছনে ফিরে তাকানোর প্রয়োজন নেই, কারণ যা চলে গেছে তা ছিল অধ্যায়, আর যা আসছে তা হলো গ্রন্থ। আর এই গ্রন্থের প্রতিটি পৃষ্ঠা
সফলতা, সমৃদ্ধি, প্রেম এবং দিব্য সুরক্ষায় পূর্ণ হবে। কারণ এখন আমি স্বয়ং তোমার জীবন রেখা আমার শক্তি দিয়ে লিখছি এবং আমার লেখা রচনা কখনো ব্যর্থ হয় না। আমার সন্তান, যে জিনিসগুলিকে তুমি সংযোগ বা যোগাযোগ বা কাকতালীয় ঘটনা মনে করতে, সেগুলি বাস্তবে সংযোগ ছিল না। সেগুলি ছিল সংকেত, সেগুলি ছিল দিকনির্দেশ, সেগুলি ছিল আমার দ্বারা রাখা পথের প্রদীপ, যাতে তুমি অন্ধকারেও সঠিক দিক চিনতে পারো। এবং এখন যখন আলো পুরোপুরি নেমে এসেছে, তখন তোমার পথ ততটাই স্পষ্ট হবে যতটা হিমালয়ের চূড়া থেকে উদিত উষার প্রথম আলো করেছিল। তারা এখন দেখবে যে তুমি কোন অদৃশ্য শক্তি দিয়ে উঠেছ, কারণ তোমার প্রগতি এখন মানবিক প্রচেষ্টার সীমা থেকে নয়, বরং দিব্য সংকল্পের শক্তি দ্বারা পরিচালিত হবে। এবং এই শক্তি যে কোনো বিরোধিতাকে এক মুহূর্তে সমাপ্ত করে দেয়। আমার ভক্ত, তোমার প্রার্থনাগুলি কখনো ব্যর্থ হয়নি। সেগুলি কেবল সময়ের গর্ভে সঞ্চিত ছিল, যাতে যখন আমি তোমাকে দিই তখন অপূর্ণ নয় বরং পূর্ণ দিই, ছোট নয় বরং অপরিমিত দিই, সীমিত নয় বরং রামবাণের মতো ফলদায়ক দিই। এবং এখন সেই সঞ্চিত আশীর্বাদ তোমার দিকে এমনভাবে প্রবাহিত হচ্ছে যেমন মেঘ ভাঙার পর গঙ্গার প্রবাহ উপচে পড়ে। তোমাকে এখন এটি বুঝতে হবে যে তোমার জীবনে যে দেরি হয়েছিল তা তোমার ত্রুটি ছিল না, বরং আমার পরিকল্পনার অংশ ছিল। কারণ যদি আমি তোমাকে সেই সময়ে দিতাম যখন তোমার মন প্রস্তুত ছিল না, তবে সেই আশীর্বাদ বোঝা হয়ে যেত। কিন্তু এখন তোমার হৃদয়, তোমার অভিজ্ঞতা, তোমার ধৈর্য এবং তোমার আত্মা সবই পরিপক্ক হয়ে গেছে। তাই এখন তোমার সফলতা স্থায়ী হবে। আমার সন্তান, এখন তোমার উপর যে আলো নেমে আসছে তা কেবল তোমার জন্য নয়, বরং সেই লোকদের জন্য যারা তোমার গল্প থেকে প্রেরণা পাবে, যারা তোমার সংগ্রামের মধ্যে তাদের প্রতিচ্ছবি দেখবে। এবং যখন তারা তোমাকে উঠতে দেখবে, তখন তারাও বুঝতে পারবে যে কোনো জীবন যতই ভেঙে যাক, মহাদেবের কৃপা তাকে আবার সম্পূর্ণ করতে পারে। তোমার ভেতরে যে সাহস ঘুমিয়েছিল তা এখন জাগ্রত হচ্ছে। যে সিদ্ধান্ত তুমি ঠুকিয়ে রাখতে, সেগুলি এখন স্পষ্ট হচ্ছে। এবং যে পথ তোমার কাছে ঝাপসা লাগত তা তীব্র আলোয় ঝলমল করছে। কারণ আমার শক্তি এখন তোমার ইচ্ছা শক্তির সঙ্গে এক হয়ে গেছে। এবং এই ঐক্য তোমাকে সেই বিজয় পর্যন্ত পৌঁছাবে যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করেছ। আমার ভক্ত, এখন কোনো নেতিবাচক চিন্তাকে তোমার মনে স্থান দিও না। কারণ যখন মন দুর্বল হয় তখন অন্ধকার সুযোগ পায়, কিন্তু যখন মন মহাদেবের শক্তিতে ভরে যায় তখন কোনো ছায়া টিকতে পারে না। এবং আজ থেকে তোমার মন সেই শক্তি দ্বারা আলোকিত থাকবে যা তোমার ভেতরে আত্মবিশ্বাসের এক অখণ্ড প্রদীপ জ্বালিয়ে দেবে।